শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫০০ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ২৫০০ গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জনাব মাহমুদুর রহমান সুমন ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছে প্রধান বক্তা জনাব মহিউদ্দিন শামীম ভাই, যুগ্ম সম্পাদক আড়াইহাজার উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে জনাব জওয়াহর রহমান জিকু ভাই, সংগ্রামী সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সহ বিএনপি। আর উপস্থিত আছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য কাশেম ফকির মেম্বার সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রদল ও বিভিন্ন নেতৃবৃন্দ, সকলকে জানাই সংগ্রামী সালাম। আমরা সকলে জানি আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি যার যার বক্তব্যের মাধ্যমে, যার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশ স্বাধীনতার মানচিত্রে নতুন একটি দেশ আমরা উপহার পেয়েছি। তিনি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বলেছিলেন আই রিবেল্ড। আমি জিয়াউর রহমান বলছি, তার এই সুসাহসী রাষ্ট্রীয় যেই সূচনা ছিল, তার মাধ্যমে দেশ স্বাধীনতার যে স্বাধীনতা পেয়েছে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, তার একমাত্র কর্ণধার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণার পর ১৯৭৪ সালে যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়, তখন তার ভূমিকা ছিল অতুলনীয়। ১৯৭৫ সালে যখন এই দেশের দুর্ভিক্ষর পর দেশ থেকে একদলের নায়ক শাসনতন্ত্র থেকে মুক্তি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের দুর্ভিক্ষের পরবর্তী সময় তিনি কৃষিকাজের প্রতি নজর দিয়ে তিনি ৭৬ সালে দেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশের মানুষের কৃষিকাজের উন্নয়নের বিপ্লব ঘটায়। ১৯৭৭ সালে তিনি পোশাক শিল্প এবং ১৯৭৮ সালে শিক্ষা ব্যবস্থাকে তিনি এক দুর্গম পথে এগিয়ে নিয়ে যায়। ১৯৭৯ সালে নির্বাচন পরবর্তী আগ মুহূর্তে ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একটি শক্তিশালী এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে ১৯৭৯ সালে বিপুল ভোটে বিজয়ী বিএনপি সরকার প্রতিষ্ঠা লাভ করে। এর পরবর্তী সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের মানুষের দুর্দশার সময় তিনি তার নেতৃত্বের মাধ্যমে আজ বাংলাদেশ স্বাধীনভাবে মানুষ আজ বাংলা ভাষায় কথার পথ বলার পাকিস্তানের আনাদানি বাহিনীর কাছ থেকে ৭১ স্বাধীনতা অর্জন করেছে। তিনি হলেন আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে তার শাহাদাত বার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমাদের নেত্রী, তার সহধর্মিনী, বাংলাদেশের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ সত্ত্বেও তিনি মিথ্যা মানব মামলায় আর কারাবন্দির কারণে সুচিকিৎসাতে বঞ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং তরুণ অলঙ্কার তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমান যেভাবে আমাদের স্বাধীনতার সূচনা করেছেন, তার হাত দিয়ে আমরা গণতন্ত্র ফিরে পাবো। তারেক রহমানের নেতৃত্বে, তার এই সুদর্শন ইস্পাত নেতৃত্বের মাধ্যমে আমরা আবার আমাদের ভোটের অধিকার ফিরে পাবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুরোধ, তরুণের অহংকার তারেক রহমান ফিরে এসে আজ ফিরে বাংলাদেশে তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।